আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। ছোট্ট বন্ধুরা জানো আজকে আমি কি তৈরি করব? আজকে আমি তৈরি করব সেতু। কোনো জায়গায় এটাকে ব্রিজও বলা হয়ে থাকে। ছোট্ট বন্ধুরা, এটার উপর দিয়ে গাড়ি চলে, নিচ দিয়ে নৌকা চলে। আবার যদি রাস্তার উপরে সেতু তৈরি হয় তাহলে ওটার নিচ দিয়ে গাড়িও চলাচল করতে পারে। ছোট্ট বন্ধুরা, ঠিক ওই রকম একটা সেতু আমরা আজকে তৈরি করব। বন্ধুরা তোমরা দেখতে থাকো, এটা খুব সহজ। বিশ্বাস করো, মাত্র 3 মিনিটে আমি তোমাদেরকে এটা বানিয়ে দেখাবো। ছোট্ট বন্ধুরা দেখছো? ছোট্ট বন্ধুরা, তোমাদের সাথে এত সুন্দর করে কথা বলতে বলতে প্রায় আমার অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। ছোট্ট বন্ধুরা, তাহলে তোমরা ভেবে দেখো এটা বানানো কত সহজ। তোমরা কত সহজে এটা বানাতে পারবে। তাহলে চলো শুরু করি। এই তো আমার তো আসলে শেষ হয়ে গেছে। ছোট্ট বন্ধুরা, তোমাদের সাথে বানাতে সুন্দর একটি গল্প শেয়ার করব। ছোট্ট বন্ধুরা চলো তাহলে গল্প শুরু করা যাক। জানো তো ছোট্ট বন্ধুরা, সুন্দর মনোরম একটি গ্রাম ছিল। সেই গ্রামটিতে খুব অল্প মানুষই বসবাস করত, কিন্তু তারা অনেক গরিব ছিল। ছোট্ট বন্ধুরা, আর তারা অনেক ইমানদারও ছিল, নামাজিও ছিল। ছোট্ট বন্ধুরা জানো? ছোট্ট বন্ধুরা, তাদের উপর দিয়ে যত কষ্ট হয়ে যাক তারা কখনো তাদের নামাজ ছাড়তো না। ছোট্ট বন্ধুরা, তো ওই গ্রামে একদিন না, আসলে প্রতিদিনের যেটা কাজ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হতো গ্রামের মানুষের। কিন্তু ওই গ্রামে কোনো মসজিদ ছিল না, আর ওই গ্রামটা ছিল নদীর ওই পারে, আর মসজিদ ছিল নদীর এই পারে। মানে নদীর এই পারে মসজিদ আর ওই পারে গ্রাম। এখন ওদের তো খুবই কষ্ট হয়ে যেত নামাজ পড়ার জন্য। ওরা কি করবে? প্রতিদিন নৌকায় চড়ে চড়ে নামাজ পড়তে যেত। ছোট্ট বন্ধুরা জানো কত কষ্ট করে নৌকায় চড়ে চড়ে নামাজ পড়তে যেত। কিন্তু সমস্যা একদিন যেখানে হলো সেটা হলো, গ্রামের যারা বয়স্ক লোক আছে, মানে আমরা যাদেরকে দাদা বলি, আর যারা ছোট বাচ্চা আছে, তারা প্রতিদিন ওই নৌকায় করে যেতে পারতো না। বুঝছো ছোট্ট বন্ধুরা? এখন তাদের নামাজে যেতে অনেক অসুবিধা হতো। তো একদিন কি হলো, গ্রামের মাতব্বর দেখলো যে এই গ্রামের লোকেরা তো সবাই প্রতিদিন নামাজ পড়তে যায়, কিন্তু যারা ছোট মানুষ আছে তাদের অনেক কষ্ট হয়, আর যারা বয়স্ক লোক আছে তাদেরও নৌকায় চড়ে নামাজ পড়তে যেতে অনেক কষ্ট হয়। তাই সে ভাবলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করতে পারি, এদের জন্য সুন্দর একটা ব্রিজের ব্যবস্থা করতে পারি, তাহলে ওরা খুব সহজে এই পারে এসে নামাজ পড়তে পারবে। তারপর সে কি করলো, একটা ব্রিজ তৈরি করে দিল গ্রামবাসীর জন্য। সে যখন গ্রামবাসীর জন্য ব্রিজ তৈরি করে দিল, গ্রামবাসী তো অনেক খুশি হয়ে গেল। ছোট্ট বন্ধুরা, এবং তারা এতটাই খুশি হলো যে তাকে, মানে গ্রামের যে প্রধান ছিল তাকে অনেক ধন্যবাদ দিল গ্রামের সবাই মিলে। এবং যার কাছে যেটা মূল্যবান মনে হতে লাগলো সে সেইটা উপহার দিতে লাগলো গ্রামের প্রধানকে, আর বলল আমাদের গ্রামের প্রধান অনেক ভালো, মাশাআল্লাহ। গ্রামের প্রধান নামাজ পড়তে গেল, বুঝছো একদিন। তখন গ্রামের প্রধানকে মসজিদের ইমাম ডেকে বলল, জানেন আপনাকে আল্লাহ তাআলা সৎকে জারিয়া করার সুযোগ দিয়েছে, আপনি তো অনেক লাকি। আল্লাহ পাক মৃত্যুর আগ পর্যন্ত আপনার এই সব লিখতে থাকবে, ইভেন মৃত্যুর পরেও আপনি এই সব পাবেন। যত মানুষ এই সিঁড়ি দিয়ে হাঁটবে বা এই ব্রিজ দিয়ে হাঁটবে, তত মানুষের নাকি আপনার আমলনামায় পৌঁছে যাবে। গ্রামের প্রধান তো মহা খুশি। শুধু গ্রামের প্রধানই খুশি হয়নি ছোট্ট বন্ধুরা, গ্রামের সকল মানুষও খুশি হয়েছে। কারণ তারা যখন জানতে পারলো এটা শুধু তাদের খুশির কারণ না, এটাতে আল্লাহ তাআলাও খুশি হয়, তারাও মহা খুশি। তারাও মনে মনে চিন্তা করলো এবার থেকে আমরাও এমন কাজ করব। যদি তোমাদের আমার এই গল্প ভালো লেগে থাকে ছোট্ট বন্ধুরা, তাহলে লাইক দিতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, যদি তোমাদের ব্লগের ভিডিও দেখতে ভালো লাগে, নতুন নতুন জিনিস বানানো শিখতে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলো না কিন্তু ছোট্ট বন্ধুরা, কারণ আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করি। আল্লাহ তোমাদের সকলকে ভালো রাখুক ছোট্ট বন্ধুরা। আজকে তাহলে এই পর্যন্তই, তাহলে আমি বিদায় নিই। আল্লাহ হাফেজ ছোট্ট বন্ধুরা।